সময় খানিকটা গরম সিচুয়েশন তৈরি করে। আমাদের কর্মীরা অত্যন্ত সজাগ, কোনোভাবে উত্তেজনাকর কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়। এটা মুর্শিদাবাদের মানুষদের বলবো যে আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, এটা আপনাদের কাছে। আর লাস্ট হলো আজকে হিয়ারিংয়ের শেষ দিন, এসআইআর কাল থেকে স্ক্রুটনি হবে, বোধহয় 28 তারিখে ফাইনাল ভোটার লিস্ট পাবলিশড হবে। আমরা আশ্বস্ত হব যে যেভাবে ইনকোয়ারি হয়েছে ভোটার তালিকায় নাম যেন সবার থাকে, জেনুইন ভোটার যেন বাদ না যায়। যারা হিয়ারিংয়ে বাদ পড়েছেন তারা যেন নাগরিক হিসাবে সুযোগটা পান, এই মূল বক্তব্য। এটা যিনি করছেন, যারা করছেন তাকে জিজ্ঞাসা করবেন। এটা তো একদিনের ব্যাপার নয়, অনেক দিন থেকে তো ঢেউটা চলছে, কোনো সময় দাঁড়াচ্ছে, কোনো সময় এগিয়ে যাচ্ছে। তো বিষয় নিয়ে আমরা খুব বেশি মন্তব্য করতে নারাজ। তাহলে দাদা এটা বলতে পারি, বহরমপুরের ধরুন একটা গোড়াবাজারের মসজিদ বা খাগড়ার একটা মসজিদ, সেই মসজিদটা বাবরি মসজিদ যেটা হচ্ছে সেটা সমতুল্য। আমি বলি ওটা তো মসজিদ এখনো হয়নি, মানে হতে চলে প্রজেক্ট মসজিদ। মসজিদ হওয়ার পরে তার রূপরেখা কি হবে তখনকার প্রশ্ন। আর আমি যেটা বললাম যে মসজিদ ভারতবর্ষে জুড়ে আছে, সেম স্ট্যাটাস, সেম। হ্যাঁ নিশ্চিত, এটা যেহেতু আমরা স্কলার, এর সব স্কলার, হাদিস কোরআনে সেটাই আছে। হুমায়ুনের পাশে কি দাঁড়াচ্ছেন না দাঁড়াচ্ছেন না, ও যে একটা মসজিদ তাকে জিজ্ঞাসা করবেন, তার প্রশ্ন আমি কি দেব? আমি কি দেব কি? তো তার কথা আমার কেন বলছেন ভাই? আপনাদের বিধায়ক নিয়ামত শেখ যেটা তৈরি হচ্ছে সেটাকে কি সমর্থন করছেন আপনারা? এই তো আমি বললাম, আমি কোনো নামকরণের দিকে যেতে চাইছি না। মসজিদ মসজিদ। আমি বলি যিনি করছেন এই প্রশ্ন তাকে করবেন। আমাদের দায়িত্ব, আমরা বড় সংগঠন করি ভারতবর্ষে। ইন জেনারেল মসজিদ হলো পবিত্র স্থান, আল্লাহর কাছে নামাজ কালাম ইসলামী বিধি বিধান নিয়ম কানুন মেনে চলব, তার প্রশিক্ষণ, তার মানে ঐকান্তিক বিষয়গুলো মসজিদে রূপায়িত হয়। কোনো নামকরণের বিষয়ে কোনো জায়গায় এর প্রাধান্যতা ইসলাম ধর্মে নেই। প্রয়োজন আছে, মসজিদের সব জায়গায় থাকে, লোক সংখ্যা বাড়লে হয়, এটা আলাদা প্রশ্ন। কিন্তু ইন জেনারেল কথা আমাদের পক্ষে বলা দরকার, এই মেসেজটা আপনাদের সামনে যাবে। কাছে সম্মানের জেলা, আমাদের কাছে প্রিয় জেলা। এই জেলার মানুষকে আমরা শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে স্মরণ করি। মুর্শিদাবাদের অবদান আমরা স্বীকার করি। এটা আপনাদের সামনে দ্বিতীয় বিষয়। 3 নম্বর হলো মসজিদ পবিত্র স্থান, যেখানে ইবাদত বান্দিগি, আরাধনা উপাসনা নামাজ বা পবিত্র কোরআন পাঠ জিকির ফিকির এগুলো হয়। এই জন্য মসজিদ স্থাপিত হয়ে থাকে। সর্বসম্মতভাবে কোরআন হাদিসে যেটা আছে যে সব থেকে বেশি পুণ্যের মসজিদ হলো মক্কা শরীফের, মক্কা নগরীতে যেটা কাবা শরীফ আছে, যেটা বাইতুল্লাহ শরীফ, আল্লাহর প্রথম ঘর। সওয়াব বা নেকি বা পুণ্যের দিক দিয়ে 1 নম্বর। 2 নম্বর হলো আমাদের দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে আরাম করছেন, তার পবিত্র যে মসজিদ, মসজিদে নববী, এটা দ্বিতীয় স্থান। তৃতীয় হলো ফিলিস্তিনে যে জেরুজালেম, মানুষ পরিচিত তার নামে, মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস। এই 3টে, মক্কা শরীফের কাবাঘর, মসজিদে নববী আর বাইতুল মুকাদ্দাস, পুণ্যের দিক দিয়ে এটা সব থেকে ঊর্ধ্বে। এরপরে পৃথিবীর যে কোনো মসজিদ সবার সমান মর্যাদা। গ্রামের মসজিদ হোক, শহরের মসজিদ হোক,
বড় বড় আরও মহানাগরিকের মসজিদ হোক, নগরের মসজিদ হোক, সমান। মসজিদ পবিত্র জায়গা। আমরা এ কথা অত্যন্ত স্পষ্টভাবে বিনীতভাবে বলবো, মসজিদের পবিত্রতার সাথে রাজনীতির কোনো যোগসূত্র নেই। রাজনীতি যারা করছেন বা যারা করবেন, যারা করব, স্বতন্ত্রভাবে তার অধিকার আছে, কিন্তু মসজিদটা রাজনীতিকরণের জায়গা নয়। মসজিদের পবিত্রতা সেখানে থাকবে। আপনাদের জেলায় এই কথাগুলো মুর্শিদাবাদে উঠছে, তো আমাদের কর্মীরাও, বন্ধুরা একমত যে মসজিদ মসজিদ, সে ডোমকলের মসজিদ হোক, খড়গ্রামের মসজিদ হোক, ধরুন নবগ্রামের মসজিদ হোক, বহরমপুরের মসজিদ হোক, সেম টু সেম। এটা নামাজ কালামের জন্য মসজিদ। আর আরেকটি বিষয়, বড় আমরা মুর্শিদাবাদ জেলা জমিয়ত উলামার পক্ষ থেকে জেলার ওয়ার্কিং কমিটির সদস্য এবং আমন্ত্রিত সদস্যদের নিয়ে বসেছি। এখানে প্রায় 20-25 জন ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন, যার মধ্যে ভরতপুর এবং সালার এর প্রতিনিধিরা আছেন, লালগোলার আছেন, বহরমপুরের প্রতিনিধি আছেন, কান্দির আছেন, রেজিনগরের আছেন, বেলডাঙ্গার আছেন, ডোমকলের আছেন, খড়গ্রামের আছেন, আমতলা নওদার আছেন, সাগরদিঘির আছেন এবং লালবাগ মুর্শিদাবাদের আছেন। ভগবানগোলা রানীতলায় কোলান হাই স্কুলে আজকে আমাদের একটা সভা আছে। পরীক্ষা চললেও সাউন্ড বক্স ব্যবহার করে আমরা সেই সভাটা আজকে করব। মূলত আমাদের প্রথম বক্তব্য যে আমরা ভারতবর্ষের নাগরিক। ভারতবর্ষ আমাদের মাতৃভূমি। আমাদের পূর্বসূরীরা এই দেশের জন্য ত্যাগ, তিতিক্ষা, কুরবানি, অবদান, বলিদান তাদের আছে। এটা আমরা মিডিয়ার বন্ধুদের মাধ্যমে স্মরণ করাতে চাইছি। পৈতৃক সূত্রে ভারতীয়, জন্মসূত্রে ভারতীয়। আমাদের কাছে আমাদের দেশ খুব প্রিয়। এই দেশের সংবিধান, গণতান্ত্রিক পরিকাঠামো এবং ভারতবর্ষের জাতীয়তাবাদ, এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জমিয়ত উলামা হিন্দ বা দারুল উলুম দেওবন্দের সাথে যারা সংযুক্ত, বিভেদকামী কোনো বিষয় আমরা প্রশ্রয় দিই না। একসাথে চলার আমরা পক্ষে। মুত্তাহিদা কওমিয়ত, যদিও এটা উর্দুতে ব্যবহার হয়, সম্মিলিত জাতীয়তাবাদ, সবাইকে নিয়ে আমরা দেশের জাতি। আরেকটি বিষয় আমাদের আলেমরা জানেন, মৌলানা সাহেবরা, আপনাদের সামনে তুলে ধরছি। পবিত্র কোরআন মজিদে কম শব্দ ব্যবহার হয়েছে। কম, কমের অর্থ মুসলিম নয়, কমের অর্থ বসবাস করা জাতি। এ কথাটা কে বলেছেন? দারুল উলুম দেওবন্দের হাদিস শাস্ত্রের পণ্ডিত, জমিয়ত উলামা হিন্দের তদানীন্তন সভাপতি, স্বাধীনতা আন্দোলনী মাওলানা হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহ 12 বছর জেল খেটেছেন। তিনি এ কথাটি ব্যক্ত করেছেন। এর অর্থ, ভারতে যারা বসবাস করছি আমরা দেশীয় এক জাতি, পৃথক পৃথক পরিচয় নেই। এটা আপনাদের সামনে ব্যক্ত করলাম। অনেকেই অনেক ব্যাখ্যা করবেন, কিন্তু আমাদের এই মধ্যপন্থা আমরা ব্যক্ত করছি পরিস্থিতিকে সামনে রেখে। মুর্শিদাবাদ বলে নিই, 2-3 মিনিট লাগবে। মুর্শিদাবাদ